জ্যানথোরিয়া আরবোরিয়া খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ বন্ধুরা। জ্যানথোরিয়া আরবোরিয়া এমন একটি হোমিওপ্যাথি ওষুধ যেটা ইউজ করলে সাধারণত এই যে কিডনিতে প্রবলেম হলে, কিডনির কোনো দোষ থাকলে, ঠিক আছে, মূত্র পাথুরে হলে, হ্যাঁ, সিস্টাইটিস হলে খুব ভালো কাজ করে এই আরবোরিয়া ওষুধটি। সাধারণত যাদের কোমরে খুব ব্যথা হয়, কোমরে খুব বেদনা হয়, বেদনাটা সাধারণত ঠান্ডা এবং বর্ষাকালে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এই আরবোরিয়া ওষুধটি খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ। সাধারণত আমরা যে দেখতে পাই যে কিডনিতে কোনো রকম প্রবলেম থাকলে, হ্যাঁ, মূত্র পাথুরে হলে, সাধারণত এই মূত্র পাথুরে যে হলে তাদের যে বেদনাটা, মানে মূত্র পাথুরে যে ব্যথা অনুভব হয়, সেই ব্যথাটা পুরো অন্ডকোষ পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে, মানে বিস্তার লাভ করে। সেক্ষেত্রে কিন্তু আরবোরিয়া ওষুধটি খুব ভালো কাজ করে। হ্যাঁ, এই ওষুধটি যদি 3 বেলা করে খাওয়া হয় তাহলে দেখতে পাবে 2 ফোঁটা 4 ফোঁটা করে, 2 ফোঁটা থেকে 4 ফোঁটা যদি খাওয়া যায় তাহলে দেখবে আস্তে আস্তে এই ওষুধটি এই যে রোগ আস্তে আস্তে ঠিক করে দেয়। খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ এই আরবোরিয়া। সাধারণত এই ওষুধটি কিডনিতে কোনো রকম সমস্যা হলে ইউজ করা হয়ে থাকে। দেখবে বর্ষাকাল বা ঠান্ডার সময় সাধারণত অনেকের কোমরে খুব ব্যথা অনুভব হয়। হ্যাঁ, এই কোমরে ব্যথা খুব সাধারণত অনেক মানুষেরই হয়ে থাকে। সাধারণত বিশেষ করে যাদের বয়স্ক মানুষ আছে বাড়িতে, তাদের দেখবে বর্ষাকাল বা ঠান্ডার সময় তাদের কোমরে খুব ব্যথা অনুভব হয়। সেক্ষেত্রে যদি এই ওষুধটি খাওয়ানো হয় আরবোরিয়া, তাহলে দেখবে আস্তে আস্তে এই রোগ ঠিক হয়ে যায়। তাছাড়া তোমার মূত্র পাথুরে হলে যে তাদের ব্লাডার থেকে কিডনি পর্যন্ত, ব্লাডার থেকে আপনার অন্ডকোষ পর্যন্ত যদি এই ব্যথা বিস্তার লাভ করে, সেক্ষেত্রে যদি এই আরবোরিয়া ওষুধটি খাওয়া যায়, সেক্ষেত্রে ভালো ফল আশা করা যেতেই পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। অন্য একটি ভিডিও নিয়ে আবার আসবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই দেখতে থাকো হোমিও বিদ্যা। ঠিক আছে বন্ধুরা, তো আজ রাখছি, নমস্কার।